কেদারনাথ সফরে এলে প্রত্যেক পদে পদে কিছু না কিছু অনিশ্চয়তা লেগেই থাকে। কখনো ট্রেন 5-6 ঘন্টা লেট, তো কখনো বাসে 8-10 ঘন্টা লেট, আবার কখনো বৃষ্টি, তো কখনো ধস। তবে বাবার কৃপা থাকলে সব বাধা অতিক্রম করেই পৌঁছানো যায় কেদারনাথ। কেদারনাথ ঘুরতে এলে যাত্রীদের অন্যতম চিন্তা একটা থাকে, যেটা হলো হরিদ্বার থেকে কিভাবে গৌরীকুণ্ডে পৌঁছবেন এবং কম খরচে সেটা সম্ভব কিনা ইত্যাদি। আমার কেদারনাথ সিরিজের এই তৃতীয় পর্বে হরিদ্বার থেকে গৌরীকুণ্ডে পৌঁছানো, সীতাপুর না সোনপ্রয়াগ, কোথায় থাকা বেশি সস্তার নাকি অন্য কোথাও থাকলে সুবিধা, কিভাবে সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডে পৌঁছবেন, খরচই বা কত হবে, আর গৌরীকুণ্ডে কোথায় থাকবেন, সেখানে খরচ কত হতে পারে, এবং গৌরীকুণ্ডে গিয়ে কি কি করবেন বা কি কি দেখার রয়েছে, এবং গৌরীকুণ্ডের বর্তমান অবস্থা কিরকম, এই সব কিছু ডিটেলস থাকবে এই ভিডিওতে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আর আমাদের এই সিরিজের আগের পর্বে মানে হরিদ্বারের ফুল ভিডিও দেখে না থাকলে আই বাটন বা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটিকে এরকম আরো ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। হরিদ্বার থেকে সোনপ্রয়াগ যাওয়ার বাস ভোর 5টা থেকেই চালু হয়ে যায়। এখানে সরকারি এবং প্রাইভেট দুরকম বাসই পেয়ে যাবেন। তবে কোনো বাসই আগে থেকে বুক করা যায় না, অন স্পট যে আগে পৌঁছবে সে আগে সিট পাবে, এরকমই সিস্টেম। আর সরকারি বাসের ভাড়া এখানে 685 টাকা করে নিচ্ছিল। তবে এই বাস আমরা ভোর 5টায় গিয়েও পাইনি, কারণ এই বাসের লাইন 2টো আড়ি থেকে নাকি পড়ে, যেটা আমরা জানতাম না। তবে আপনারাও যদি এই বাস না পান তবে চিন্তার কিছু নেই। এই সাইডে আরো বাস রয়েছে, ওই স্টেশন থেকে বেরিয়ে বাঁ হাতে এরকম লাইন দিয়ে বাস রয়েছে, এখানে 550 টাকা করে ওরা নেয়। তো আমরা সেই বাসই দেখছি, সামনের দিকে একটু সিট যাতে হয় আর কি। দেখুন এখানে লাইন দিয়ে বাস রয়েছে, এইগুলো সবই কিন্তু 550তে যাবে। এইটা হচ্ছে আমাদের বাস। এইখানে যে যত বাস দেখছেন এইগুলো মোটামুটি প্রাইভেট বাসই ম্যাক্সিমামই, আর এই বাসগুলোই 550 টাকায় এখন যাচ্ছে, ঠিক আছে। এবার এটা কিন্তু টাইম অনুযায়ী চেঞ্জও হয়, বাট এখন নর্মাল টাইমে গেলে 550 টাকাতে আপনারা যেতে পারবেন। এইবারে একটা জিনিস বলি, যে আমি যেটা বুঝতে পারলাম যে এখানে সরকারি বাস যেটার বুকিং রাত্রি 2টো থেকেই হয়ে যায়, ভোর 5টার সময় ছাড়ে, ওগুলোর একটা মেন কারণটা হচ্ছে যে ওগুলোর টাইমিংয়ের জন্য। অত তাড়াতাড়ি ওই বাসগুলো ছাড়ে বলেই হয়তো ওটার দাম হয়তো বেশি, এটা আমার মনে হয়েছে। আমি এক্সাক্ট কারণটা এখনও বুঝতে পারছি না যে এইখানের দাম 550 আর সরকারি বাসের দাম 700 টাকার কাছাকাছি, এরকম কেন। যাই হোক, যদি ওই সরকারি বাস নাও পান তাতে ভয়ের কিছু নেই। এইখানে যত বাস আছে এই বাসগুলো কিন্তু সবাই মোটামুটি ওই আপনাদের কেদারনাথের দিকেই যাচ্ছে, মানে যে আপনাদেরকে যেটা সোনপ্রয়াগের কাছে নামিয়ে দেবে, মানে সীতাপুরে স্পেশালি নামায়, ওখানে পারমিট থাকলে সোনপ্রয়াগ অবধি যায়, এই হচ্ছে ব্যাপার। আর যদি মনে হয় যে বাসে আপনি সেফ ফিল করছেন না বা ঠিকঠাক লাগছে না যাওয়ার জন্য, তাহলে সব থেকে বেটার হচ্ছে আপনার এখানে শেয়ার গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করে নেওয়া, যেটা এখান থেকে আমাদের কালকে 5000 টাকা সামথিং কিছু একটা বলছিল 4 সিটারের জন্য। এবার আপনারা যতজন থাকবেন সেই হিসাবে আপনাদের ভাড়া বলবো। আর আরেকটা কারণও হতে পারে সরকারি বাসের দামটা বেশি, সেটা হচ্ছে যে ওটা কমফোর্টেবল ব্যাপারটা অনেক বেশি, মানে বাসগুলো বেশ বড় বড় এবং সিটের স্পেসটা অনেক বেশি, মানে বড় ওয়াইড রয়েছে, একটু ভালোভাবে বসে যাওয়া। তবে এই বাসগুলোতে যেটা দেখছি যে মানে সিটের যা স্পেসগুলো রয়েছে, মানে এমন নয় যে কষ্ট করে আপনাকে যেতে হবে, কারণ আমি নিজে লম্বা চওড়া মানুষ, আমার ক্ষেত্রে অত প্রবলেম তো হচ্ছে না, আমি তো ফ্রিলি বসছিলাম, মানে 2জন করেই সিট এরকম ভাবেই রয়েছে, তো আপনাদের অসুবিধা হওয়ার কথা না। বাস ছাড়ার আগে সকালের 1 কাপ চা না হলেই চলছিল না। আর এই প্রাইভেট বাসগুলো যতক্ষণ না ভর্তি হয় ততক্ষণ ছাড়ে না। তবে চিন্তার কিছু নেই, সিজনে এলে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যায়। হরিদ্বার থেকে সোনপ্রয়াগের দূরত্ব 227 কিলোমিটার মতো। আর বাসে যেতে সময় লাগে প্রায় 8 থেকে 9 ঘন্টা যদি রাস্তায় জ্যাম না থাকে। আর যদি জ্যাম থাকে তাহলে কতক্ষণ সময় লাগবে সেটা বলা খুব মুশকিল, 10 থেকে 12 ঘন্টা বা তারও বেশি লাগতে পারে। এখানে বলে রাখি, সোনপ্রয়াগ বলা থাকলেও কোনো বাসই কিন্তু সোনপ্রয়াগ পর্যন্ত জেনারেলি যায় না, সীতাপুরেই নামিয়ে দেয়। আর এই সীতাপুর থেকে আপনাকে 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে সোনপ্রয়াগ পৌঁছতে হবে। বাসে করে যেতে যেতে যে অপূর্ব দৃশ্য দেখতে দেখতে গেছিলাম তা ভুলবার নয়, সে এক অন্যরকম অনুভূতি। এত লং একটা জার্নি, তবুও একটুও বোর লাগেনি কিন্তু। প্রায় 2.5 ঘন্টা টানা জার্নি করার পর এখানে বাস এসে থেমেছে। এইবারে দেখুন এখানে অনেক বাসই থেমে রয়েছে, এইখানে কিছু হোটেল ধাবা এরকম টাইপের রয়েছে, এখান থেকে আমরা আমাদের ব্রেকফাস্ট করে নেব। এইখানে যত দোকান আছে সব দোকানে মোটামুটি সেম খাবার দাবার, দামও মোটামুটি সেমই, তাই আলাদা করে কোনো রেকমেন্ডেশন নেই, যে কোনো একটা দোকানে ঢুকে পড়ুন, খেয়ে নিন।
দেখুন এখানে ওয়াশরুম করতে গেলে মেয়েদের ওপরেই থাকে, আর ছেলেদেরকে এইরকম সিঁড়ি দিয়ে এরকম এসে এইদিকে হচ্ছে ওয়াশরুম। তো এইগুলো দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। আর এই যে সামনের অবস্থা, মানে যাদের একটু হাইটের প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে একটু সাবধানে এই জায়গাটায় আসতে হবে। এই ধাবার মধ্যে সবজি, তারপর ম্যাগি, এইসব অনেক কিছুই আছে। আমরা এরকম থালি নিয়েছি, 2টো পরোটা, ছোলার তরকারি, আলুর তরকারি, দই, আর এটা একটা পিকলস রয়েছে। এই থালিটার দাম হচ্ছে 80 টাকা। তো ঠিক আছে, এখানকার হিসাবে দামও ঠিকঠাক, এখানে চা ফা সবই পাওয়া যায়। এই পরোটা কিন্তু আলু পরোটা, খেতে খারাপ না, ভালোই, একটু মশলাদার রয়েছে। গোটা রাস্তায় ওই একবারই কিন্তু বাস দাঁড়ায়, তাও প্রায় 25 থেকে 30 মিনিট মতো। আর ওই সময়ের মধ্যেই আপনাদেরকে ব্রেকফাস্ট, টয়লেট সবকিছু সেরে নিতে হবে। সোনপ্রয়াগের দিকে আমাদের বাস যত এগোচ্ছিল তত যেন সিনিক বিউটি বেড়েই চলেছিল, আরও যেন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে ইচ্ছা করছিল সেদিকে। অবশেষে প্রায় 4:10 নাগাদ আমরা সীতাপুরে পৌঁছেছিলাম। আমরা এই সীতাপুর নামলাম, আর আমার পেছনে ওয়েদারটা দেখুন, মেঘ ভর্তি রয়েছে, আর টিপ টিপ করে 1-2 ফোঁটা করে বৃষ্টিও পড়ছে। তো সেই জন্য আগে রেনকোট একটা কিনে নেবো এখান থেকে। এখানে দেখুন রেনকোটের দোকান রয়েছে, একদম পাতলা যে রেনকোটগুলো ওই রকম কিনলেই হবে কাজ চালানোর জন্য। ওয়েদার এখানে বেশ বৃষ্টি পড়ছে, খুব একটা পরিষ্কার ওয়েদার নয়। আস্তে আস্তে যতটা পরিষ্কার লাগছিল, এখন এখানে এসে দেখছি বৃষ্টি হচ্ছে। তো আমরা যদি ওয়েদার ফোরকাস্টে দেখেছিলাম টিপ টিপ বৃষ্টি পড়ছে, সেই জন্যই বুঝতেই পারছি। তো এসে তো আগে কিনে নিয়েছি একটা রেনকোট, যেটা 100 টাকা করে নিল, একদম প্লাস্টিকের জিনিস তৈরি। তবে আমরা হরিদ্বারে যেগুলো দেখছিলাম 50 টাকা করে, তার থেকে এর কোয়ালিটিটা একটু বেটার। ওখানে যেমন সেলাই করা ছিল, এখানে ঠিক সেলাই নয়, এটা অন্যরকম এটা করা, যাতে চট করে খুলবে না। তো যাই হোক, তো এইখানে এখন ব্যাপার হচ্ছে যে এখানে হোটেল দেখতে হবে এখন। কিন্তু আমাদের আজকে টার্গেট হচ্ছে যে আমরা ডিরেক্ট এখান থেকে যাব হচ্ছে সোজা গৌরীকুণ্ড। আজকের মধ্যে গৌরীকুণ্ড চলে যাবো, কারণ এখানে যে হারে ভিড় হচ্ছে, যদি কালকে গৌরীকুণ্ড যাওয়ার জন্য বেরোই তাহলে ঠিক টাইমে পৌঁছতে পারবো কিনা সেটা বুঝতে পারছি না। তো ওই জন্য টার্গেট আজকেই গৌরীকুণ্ডে যাবো, ওখানে থাকবো। তাতে খরচাটা হয়তো একটু বেশি পড়বে গৌরীকুণ্ডে, কারণ আমি জিজ্ঞেস করছিলাম, আমাদের যেহেতু আমরা 4 জন রয়েছি, তো 4 বেডেড ওখানে 4000 টাকা বলছে। তো এবারে এটা ওভার দ্য ফোন কথা হয়েছে, তাই এবার সামনাসামনি গিয়ে আরও কয়েকটা হোটেল ঘুরে ঘাড়ে একটু দেখবো, তো কত কি নেবে দেখা যায়, সেটা দেখাবো আপনাদের। এই যে দেখছেন পুরো গাড়ি এরকম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এই জ্যাম হয়ে রয়েছে। এখন কখন যে এগুলো পাস হবে কেউ জানে না, এটাই হচ্ছে সমস্যা। এই সমস্যাটা চলছে কদিন ধরে, আসার আগেও খোঁজ পেয়েছিলাম, তো এখানে এসে দেখছি যে না, ব্যাপারটা ঠিকই। সীতাপুরের এখানে কিন্তু আশেপাশে প্রচুর হোটেল রয়েছে, বিভিন্ন দামের হোটেল রয়েছে, বিভিন্ন কোয়ালিটির হোটেল রয়েছে। যে যেরকম কোয়ালিটির হোটেল পছন্দ করছেন সেরকমভাবে থাকতে পারেন। আর এখানে ডাবল বেডেড, ট্রিপল বেডেড, 4 বেডেড, 6 বেডেড, ডরমিটরি সব কিছুই অ্যাভেলেবেল। যে যার ইচ্ছে মতো জিনিস অ্যাভেলেবেল রয়েছে, রুমস, সেই বুঝে আপনারা এখানে থাকতে পারেন। আর এখানে লাঠি ফাটিও রয়েছে, ওই কেদারে ওঠার জন্য যে লাঠিগুলো দরকার হয় সেই লাঠিও আপনারা এখান থেকে কিনতে পেয়ে যাবেন। সীতাপুরে যেই জায়গাটায় রয়েছি এখন, এইখান থেকে বাস স্ট্যান্ড মোটামুটি 700-800 মিটার, কিলোমিটার নয়, মিটার। আর এখান থেকে 1-1.5 কিলোমিটার দূরে হচ্ছে গৌরীকুণ্ড যাওয়ার যে ট্যাক্সিগুলো পাওয়া যায় শেয়ার গাড়ি, সেই দিকে। তো সেখানে আমরা হেঁটে যাবো। তবে এই যে দেখুন, আমরা এই দিক দিয়ে হেঁটে এসেছি, আর এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে সোনপ্রয়াগের দিকে যেতে হবে, যেখান থেকে আমরা গৌরীকুণ্ডের গাড়ি পাবো। আর এটা দেখুন সীতাপুর পার্কিং, এই যে সীতাপুর পার্কিং, এই জায়গা, এই পার্কিংয়ের এখান থেকে কিন্তু আবার হরিদ্বারে যাওয়ার জন্য যে বাসগুলো, সেগুলো এখান থেকে কিন্তু আমরা ধরতে পারবো, সেটা দেখিয়ে দিলাম আপনাদের। তাই চলুন এবারে আমরা সোনপ্রয়াগের দিকে এগোই। আর এখানে যে লাঠিগুলো রয়েছে, সেই লাঠিগুলো হচ্ছে আপনারা 30-40 টাকা দিয়ে পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। যথেষ্ট শক্তপোক্ত লাঠি, এটা হচ্ছে সুবিধা। আর রেনকোটের কথা তো বললামই, 100 টাকা 150 টাকা এরকম সব দাম। এই রাস্তা ধরে এখন আমাদেরকে স্ট্রেট 1.5-2 কিলোমিটার হাঁটতে হবে, কোনো উপায় নেই, হেঁটে আমাদেরকে সোনপ্রয়াগ পৌঁছতে হবে, কারণ আজ অ্যাট এনি কস্ট গৌরীকুণ্ডে পৌঁছতে হবেই হবে। সেই জন্য বৃষ্টি একবার পড়লে এখানে রাস্তার অবস্থাটা দেখুন, কাদায় কাদা, পা রীতিমতো হরকাচ্ছে যদি ভালো জুতো না পরেন, গ্রিপওয়ালা। আর এইখান থেকেই গাড়ি যাচ্ছে
ঘোড়া যাচ্ছে, মানুষও যাচ্ছে, সুতরাং খুব সাবধানে এইখান দিয়ে যেতে হবে। এই যে এটা হচ্ছে সোনপ্রয়াগ, এখান দিয়ে শুরু হচ্ছে, আর এইদিকে হচ্ছে আমরা শেয়ার গাড়িগুলো পাবো গৌরীকুণ্ডে যাওয়ার। চলুন দেখি। আপাতত যে ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছিল সেটা থেমে গেছে একদমই, তবে আকাশে যা মেঘ রয়েছে যে কোনো সময় আবার নামতে পারে। তো এই যাত্রাটা একটা চ্যালেঞ্জিং হতে চলেছে আমাদের জন্য, কিন্তু এখন আপাতত আমাদের গৌরীকুণ্ডের গাড়ি খুঁজতে হবে। এই হচ্ছে সোনপ্রয়াগে পুলিশ স্টেশন, আর এই পুলিশ স্টেশনটা পেরোলে এই যে আগে মার্কেটটা দেখা যাচ্ছে, এইটা দিয়ে একটু এগোলেই আমরা গাড়ি পেয়ে যাবো যা শুনলাম। তো চলুন এগিয়ে যাই। পুলিশ স্টেশনে এখানে কিন্তু রেজিস্ট্রেশন আপনাকে চেক করাতে হবে, আপনি যে রেজিস্টার করিয়েছেন সেই অনলাইনে রেজিস্ট্রেশনের কপি এখানে দেখাতে হবে। তো এখন ওখানেই ঢুকছি। কিছুই না, রেজিস্ট্রেশনটা হচ্ছে আপনার যে কিউআর কোডটা দেওয়া আছে ওটাকে যা স্ক্যান করে বের করে দিচ্ছে। রেজিস্ট্রেশন হয়ে গেছে, এবারে এইদিকে যাব। এই দিক দিয়ে এখনো হেঁটে যেতে হবে। ও আর কত দূরে গাড়ি কে জানে। পাহাড়ে এই এক সমস্যা, হাঁটছি তো হাঁটছি, শেষই আর হয় না। 1-1.5 কিলোমিটার যেন 10 কিলোমিটার মতো লাগে। এবারে এই ব্রিজটা পার করব, দিয়ে পার করলেই ওই পারে সব গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িতে করে সোজা গৌরীকুণ্ডের উদ্দেশ্যে রওনা দেবো। এবারে জানি না এখানে আবার লাইন দেওয়ার ব্যাপার আছে কিনা, দেখছি। চলুন। অবশেষে সোনপ্রয়াগ থেকে শেয়ার গাড়িতে উঠে পড়েছিলাম গৌরীকুণ্ড যাওয়ার উদ্দেশ্যে। পার হেড 50 টাকা করে নিয়েছিল আমাদের। বাপরে, চেপে চুপে মাত্র 20-25 মিনিটের হয়তো রাস্তা, হার্ডলি সেটা আমরা 45 মিনিট ধরে এলাম। মানে রাস্তাটা নিয়ে সমস্যা নয়, সমস্যাটা হচ্ছে জ্যাম নিয়ে। ওই রুটে সিঙ্গেল রুটে যেহেতু রাস্তা, মানে আইরা যেতে পারবে গাড়ি বা আসতে পারবে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই আমরা এখন গৌরীকুণ্ডে নামলাম। এখন বাজে 4:30 মতো। তো এইবারে এখান দিয়ে হেঁটে যাব, দিয়ে তারপর হোটেল এখানে দেখব, চেক ইন করবো। এই যে লাইনটা দেখছেন, এই লাইনটা হচ্ছে গাড়ি ধরে নিচে যাওয়ার জন্য, মানে গৌরীকুণ্ড থেকে ওই শেয়ার গাড়িগুলো ধরে যাওয়ার জন্য এই লাইনটা পড়েছে। আর এইখানে প্রচুর খাবারের দোকানে রয়েছে, ম্যাগি, বিভিন্ন ফল সব বিক্রি হচ্ছে। গৌরীকুণ্ডতে নেমে গাড়ি থেকে এই যে এই সাইড দিয়ে আমরা নেমে এইদিকে হেঁটে আসছি। এখানে বসার জায়গা রয়েছে, আর এইখান থেকে হচ্ছে এখানকার যত রেস্টুরেন্টগুলো স্টার্ট হচ্ছে, রেস্টুরেন্টগুলো কিন্তু খুব যে লাক্সারিয়াস তা নয়। আর এখানে দামগুলো একটু বেশি জিনিসপত্রের, যেমন ধরুন এই যে নিম্বুসটা, এটা নর্মালি 20 টাকা দাম, এখানে সেটা 40 টাকা। তো এখানে এরকম টাইপের অনেক কিছুর দামই বেশি এবং খুব স্বাভাবিক সেটা। আর এই যে এই দিকটায় যাচ্ছি, এই দিকটায় হচ্ছে কেদারনাথের যত হোটেলস রয়েছে সব এখানেই স্টার্ট হচ্ছে, লজ হোটেল যা রয়েছে সব এখানেই স্টার্ট হচ্ছে। চলুন দেখাচ্ছি এদিকে। দেখুন আমরা এই সাইড দিয়ে এসেছি, আর এইখানে খাবারের দোকান রয়েছে, খাবার না খাওয়াই ভালো, মাছি মশা সব বসছে। আর এই দিকে হচ্ছে আমাদের হোটেলটা। এখানে একটা জিনিস বলি আপনাদের, সেটা হচ্ছে এখানে যা রুমের যা ট্যারিফ শুনছি সেটা হচ্ছে 3000, 3500, 4000 এরকম, এখানে একটু বেশি দাম। আর আমরা রয়েছি হচ্ছে এইখানে হোটেল আরপি ইন। এইখানে এই যে হোটেল আরপি ইন, এতে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এখানে। এখান থেকে আমাদের সেকেন্ড ফ্লোরে হচ্ছে রুম। সিঁড়িগুলো একটু খারাপ, বাট কিছু করার নেই, এখানে থাকতে গেলে আপনাকে একটু অ্যাডজাস্ট করে নিতেই হবে। আমরা যে রুমটা নিয়েছি সেটা আমাদের 3 বেডের রুমই নিয়েছি, 4 জন শেয়ার করে নেবো, অসুবিধা হবে না। আর এই রুমটা মোটামুটি আমাদের বলেছিল 3500, সেখানে আমরা কথা বলে একটু বার্গেন করে 3300-তে নামিয়েছি উইথ গিজার। নন গিজার রুমটা 3000 বলেছিল। আর 4 বেডের রুম এখানে 4000-এর নিচে কোনো গল্প নেই, অনেক জায়গায় 5000-ও বলছে। সুতরাং এখানে কস্ট একটু বেশি, কিন্তু এখানে সুবিধা হচ্ছে যে আপনার সময়টা অনেকটা বাঁচবে, আপনি এখান থেকে তাড়াতাড়ি কেদারের জন্য বেরোতে পারবেন। এবং এখানে যে কুণ্ডটা রয়েছে গরম জলের স্নান করার জন্য গৌরীকুণ্ডে, সেখানে স্নান করার জায়গাটা এখান থেকে কাছেই, খুব একটা দূর নয়। তো সব কিছু চিন্তাভাবনা করেই আমরা ওই জন্য গৌরীকুণ্ডে এসে থাকার ব্যবস্থা করেছি। আর আমরা কিন্তু আগে থেকে বুকিং করে আসিনি, এখানে এসে স্পট বুকিংই করলাম। আর আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে যে এখানে কিন্তু পেমেন্ট ওরা ফুল পেমেন্টই নিয়েছে আমাদের। এবার চলুন আপনাদেরকে রুমটা একটু দেখিয়ে দিই। এই যে হচ্ছে আমাদের রুম এইখানে, ঠিক আছে। এবার রুমের বাইরে একটা ভিউটা একটু দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের রুম।
আর এই হচ্ছে বাইরের ভিউ। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা দিয়ে ওই দিকটায় গেলে হচ্ছে কুণ্ডটা, যেখানে স্নান করা হয় গরম জলের যে কুণ্ড, সেই জায়গাটা হচ্ছে এই রাস্তাটা দিয়ে যেতে হবে। আর এই হোটেলের ঠিক নিচেই যে দেখুন রাস্তাটা, এখানে কিন্তু প্রচুর খাবারের দোকান, বিভিন্ন জিনিসপত্রের দোকান সবই রয়েছে, তো এখান থেকে কোনো অসুবিধা হবে না। এবার চলুন রুমটা দেখা। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের রুম, দেখুন 3 বেডের রুম, তো 4 জন আমরা করে নেবো অ্যাডজাস্ট। আর এখানে প্লাগ রয়েছে, ফ্যান তো চলছেই, লাইট রয়েছে, এইদিকে 2টো প্লাগ রয়েছে, ওই সাইডেও 2টো প্লাগ রয়েছে। আর এইখানে ছোট স্পেস, আর এই হচ্ছে বাথরুম। এখানে কোমোড রয়েছে, ওপরে দেখুন গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, আর এখানে নর্মাল কল যেরকম হয় সেসব তো রয়েছে। আর এই জায়গায় একটা বেসিন রয়েছে, আর বালতি মগ এগুলো যেরকম থাকে। কোমোডটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাথে জেট স্প্রেও রয়েছে। তো এই হচ্ছে আমাদের গৌরীকুণ্ডে থাকার জায়গা। সেই সকালে খেয়ে বেরিয়েছিলাম, তো সারাদিনে কিছু খাওয়া হয়নি, এত জার্নি করে এসেছি। এবারে এখন একটু কিছু পেটে দিতে হবে, তো দেখি কি খাবার পাওয়া যায়। এখানে অনেক খাবার দোকানই দেখলাম, দেখুন দেখি চলুন। এখানে যা দোকানগুলো দেখলাম ভীষণই আনহাইজেনিক, প্রচুর মাছি উড়ে বেড়াচ্ছে খাবারের ওপর, কিন্তু কিছু করার নেই, এখান থেকেই খেতে হবে আপনাদের। মানে এখানে খুব ভালো হোটেল কিছু আশা করা মুশকিল। এখানে ছোলে ভাটোরাটার তরকারিটা বেশ ভালোই খেতে, ছোলে ভাটোরাটা মন্দ নয়, কিন্তু যে তেলটাই ভাজছে না ওই তেলটা দেখে ভক্তি আসবে না আর কি। বাট যাই হোক, কিছু করার নেই, খেতে তো হবে। 1 প্লেট ছোলে ভাটোরে, ছোলে আর 2টো ভাটোরে সব মিলিয়ে 60 টাকা। এই সাইডে হচ্ছে গৌরীকুণ্ডের সেই কুণ্ড, যেখানে গরম জলে স্নান করা হয়। চলুন যাবো এইদিকে, এই দিক দিয়ে এলাম, আর এখানে কিছু দোকানে রয়েছে, আর এই দিকে যাচ্ছি। দেখেছেন কি খরস্রোতা নদী, বাপরে বাপ, যা আওয়াজ। বিশাল গর্জন করে পাশ দিয়েই বয়ে চলেছে মন্দাকিনী নদী, যার স্রোত সত্যি দেখার মতো। আর এখানে একটা জিনিস আপনাদেরকে বলি, এখানে যে মোমোগুলো পাওয়া যাচ্ছে সবই কিন্তু ভেজ মোমো। এখানে যা পাওয়া যাচ্ছে সবই ভেজ, মানে চিকেন মাটন এসবের কোনো ব্যাপার নেই। ইভেন ডিমও কিছু সেরকম কিছু দেখতে পেলাম না, তাই জন্য ফুল ভেজ খাবারই খেতে হবে এখানে, ঠিক আছে। আর এই সাইডটা যাই, দেখি কত দূর গেলে আমরা এই কুণ্ডর কাছে গিয়ে পৌঁছবো, কারণ এই কুণ্ডতে স্নান করারও ইচ্ছা রয়েছে। তো গৌরীকুণ্ডের পুরো ব্যাপারটাই আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে চলেছি। যারা এই ভিডিওর মারফতে ঘুরতে আসেন, ভিডিওর ওপর ভরসা করে, তাদেরকে আমার মনে হয় সঠিক এইখানকার কী কী চিত্র রয়েছে সেটা তুলে ধরাটা আমার কর্তব্যের মধ্যেই পড়ে। তো সেই জন্য আমি চেষ্টা করব যে গৌরীকুণ্ডের যা অবস্থা এই মুহূর্তে সেটা যাতে দেখাতে পারি। আকাশে অল্প বিস্তর মেঘ তো রয়েইছে, কারণ বৃষ্টির চান্স এখানে অবশ্যই রয়েছে, আমরা ফোরকাস্টেও দেখেছি। তবে এমন নয় যে জ্যাকেট পরে ঘোরার মতো ঠান্ডা এখনও অবধি, কারণ এখন বাজে 6টা, তো 6টা বাজে, সেই হিসাবে অতটাও ঠান্ডা লাগছে না। আমি নর্মাল একটা টি শার্ট পরেই ঘুরছি, তবে এখন হাওয়াটা দিচ্ছে দেখলাম। আর এখানে আশেপাশে প্রচুর হোটেল রয়েছে, মানে প্রচুর, মানে সত্যিই প্রচুর, গলিতে গলিতে হোটেল, মানে খাওয়া দাওয়ার ইয়ে নিয়ে চিন্তা করতে হবে না। এই যে এইখানে দেখছেন এইগুলো রাখা রয়েছে, এইগুলোকেই হচ্ছে পালকি বলা হয়, যেগুলো হচ্ছে কেদার যখন মানুষে যায়, এই যে বয়ে নিয়ে যায় না টলি বা পালকি, এইগুলোকেই বলা হয়। এটা প্রচুর রয়েছে দেখছি। মোটামুটি 300 মিটার মতো হেঁটে এলাম এই দিকটায়, এবং এইটা কোন সামনেই প্রায় এসে গেছি। চলুন দেখাচ্ছি আপনাদের। দেখুন পাশ দিয়ে খরস্রোতা বয়ে যাচ্ছে নদী, আর এই দিকে হচ্ছে কুন। দেখুন মানুষজন চানও করছে এখানে। কুণ্ডের ঠিক পাশেই দেখুন এখানে চেঞ্জিং রুমও রয়েছে, যদিও ছেলেরা বাইরেই চেঞ্জ করে নিচ্ছে, বাট মহিলাদের জন্য অবশ্যই চেঞ্জিং রুম দরকার। দেখুন এখানে প্রচুর লোক এই নদীর সামনে নামছেনও, স্বাভাবিক কৌতূহলবশতই, কিন্তু তার সাথে সাথে দেখুন এখানে ওয়ার্নিংও দেওয়া আছে, রিভার কারেন্ট ইজ এক্সট্রিমলি স্ট্রং অ্যান্ড মে রাইজ সাডেনলি। তো এই জিনিসগুলো মানুষের স্বার্থেই দেওয়া, যাতে মানুষ ব্যাপারটা বুঝে সাবধানতা অবলম্বন করে এবারে এইখানটায় গিয়ে এনজয় করতে পারে। এনজয় করাটা খারাপ নয়, কিন্তু অবশ্যই এনজয় করুন, কিন্তু এনজয় করতে গিয়ে বিপদ না ডেকে আনলেই হলো।
একটা সেফ ডিস্টেন্স থেকে এনজয় করাটাই আমার মনে হয় বেটার। এই সাইডটা দেখুন পুরো বিশাল বড় জঙ্গলের রয়েছে, বড় বড় ক্যানোপি রয়েছে গাছের। কুণ্ডের পাশ দিয়ে এখন তো ফিরে যাচ্ছি আমরা, কিন্তু আমরা কালকে সকালে যখন কেদারের উদ্দেশ্যে রওনা দেবো তার আগে কুণ্ডে এসে স্নান করার ইচ্ছা রয়েছে, তো তখন আপনাদেরকে সেই ভিডিও আমি দেখাবো। এইবারে আস্তে আস্তে ঠান্ডাটা ফিল হচ্ছে। এখন 6:30 মতো বাজে, তাও আকাশটা পরিষ্কার রয়েছে বেশ। এইরকম আকাশ যেন পুরো ট্রিপটা জুড়ে থাকে, তাহলে আমরা ভালোভাবে ভগবানের দর্শন করেও আসতে পারবো, জার্নিটা খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারবো। দেখুন এই দিকটা হচ্ছে মেন রাস্তাটা, যেদিক দিয়ে গৌরীকুণ্ড ঢুকেছিলাম। আর এই যে এখানে হোটেলগুলো স্টার্ট হচ্ছে, খাওয়া দাওয়ার পাশাপাশি প্রচুর হোটেল রয়েছে। আর এইখানে ঢোকার মুখে একটা মেডিকেল শপ রয়েছে, এখান থেকে আপনারা অক্সিজেন সিলিন্ডারও কিনতে পারবেন যদি দরকার হয়। এছাড়া অন্যান্য ওষুধপত্র তো রয়েছে এমার্জেন্সি ক্ষেত্রে। এই যে ক্লক রুম অ্যাভেলেবেল লেখা আছে, এখানে পরপর প্রচুর জায়গা এরকম রয়েছে। দেখুন এই সাইডেও রয়েছে, ঠিক আছে। এই ক্লক রুমগুলো কি জিনিস? ক্লক রুম হচ্ছে সেই জিনিস বা সেই রুম যেখানে আপনাদের লাগেজগুলোকে 24 ঘন্টা বা 48 ঘন্টা হিসাবে রেখে যেতে পারবেন। মানে এত লাগেজ নিয়ে তো কেদারনাথে ওখানে ওঠা সম্ভব নয়, তো একদম ন্যূনতম কিছু লাগেজ নিয়ে ওখানে উঠতে হয়, বাকি মেন লাগেজটা এখানে রুমে রেখে যেতে হয়। আর ম্যাক্সিমাম ক্লক রুমেরই এখানে হচ্ছে 24 ঘন্টা 100 টাকা হিসেবে ওরা চার্জ করে, যদি আপনি 48 ঘন্টা না তাই 200 টাকা এরকমভাবে চার্জ করে। আর এখানে দোকানপত্র আরও রয়েছে, এটা একটা মার্কেটের মতো আর কি। লাঠি রয়েছে, লাঠি ওই 30-40 টাকা করেই দাম। এদিকেও আরও দোকান পসার রয়েছে। আচ্ছা এইখানে যে লাঠিগুলো, এইগুলো সব 20 টাকা পিস বলছে, বাঁশেরই, বেশ শক্তপোক্ত কিন্তু, এবং লম্বাও আছে। ভাই একবার ধর তো বের করে দেখি কতটা লম্বা রয়েছে। বিভিন্ন সাইজেরই রয়েছে, হ্যাঁ 5.5 ফুট মতো বিভিন্ন সাইজের রয়েছে। মানে বাচ্চাদের জন্য ছোট সাইজের রয়েছে, আর যারা লম্বা চওড়া মানুষ তাদের জন্য বড় সাইজের রয়েছে। সবই 20 টাকা। আচ্ছা এখানে দোকানে এরকম অক্সিজেনের সিলিন্ডারও বিক্রি হচ্ছে, এই যে এইভাবে ইউজ করতে হয়। এগুলো বলছে 500 টাকা করে। তো কারোর যদি অক্সিজেনের দরকার হয় তো এরকমভাবে কিনেও নিয়ে যেতে পারে। মার্কেটের ভেতর থেকে যে কোল্ড ড্রিঙ্কসগুলো নিলাম ওগুলো কিন্তু 10 টাকা বেশি দাম নিল, কিন্তু বাইরে থেকে যখন নিচ্ছিলাম 20 টাকা বেশি দাম নিচ্ছিল। সুতরাং যখনই এই জিনিসগুলো কিনবেন চেষ্টা করুন ভেতরের দিক থেকে কেনা, তাহলে বোধহয় কমে হবে। এমনি দাম বেশি হবে সেটা বোঝাই যাচ্ছে, বাট যতটা সাশ্রয়ের মধ্যে নেওয়া যায় আর কি। এইখানে দেখুন আপনারা এইগুলো কিনতে পারবেন, এই সব তো রয়েছে, এগুলো 50 টাকা দাম। আর এই যে জিনিসগুলো রয়েছে এগুলো 100 টাকায় 4টে, এই বড় সাইজগুলো 100 টাকায় 3টে, এইগুলো আরেকটু বেশি দাম। আর এইগুলো 250 টাকা 150 টাকা এরকম বিভিন্ন দামের রয়েছে, এক একটা এক এক রকম। এই লাইট জ্বলাগুলোর দাম আরেকটু বেশি। তো ওই সুভিনিয়ার হিসেবে যদি আপনারা নিয়ে যেতে চান তো এইগুলো কিন্তু নিয়ে যেতে পারেন। তো আপনি গৌরীকুণ্ডে এলে এখানে কোথায় কোথায় থাকতে পারেন, কীরকম রুমের প্রাইস রেঞ্জ চলছে এই মুহূর্তে বা চলে, সেটা তো মোটামুটি একটা আইডিয়া দিলাম। এছাড়া মার্কেটের কোন দিকে গেলে কীরকম কি প্রাইসের জিনিস পাবেন সে আইডিয়াও আশা করি দিতে পেরেছি। এইবারে এখানে এলে আপনাদের আশা করি কোনো প্রবলেম হবে না। আর এখন একটু রুমে এসছি, একটু রেস্ট নিয়ে তারপর আবার রাতের দিকে বেরোবো, বাকি যা দেখানোর দেখাবো। যদি আপনারা অল্প খরচে থাকতে চান তবে সেক্ষেত্রে সীতাপুর বা সোনপ্রয়াগে থাকাই ভালো। ওখানে 1200 থেকে 2000-এর মধ্যে অনেক ভালো রুম পেয়ে যাবেন। কিন্তু গৌরীকুণ্ডে থাকতে হলে খরচ কিন্তু একটু বেশি হবে। তবে সুবিধার দিক থেকে দেখতে গেলে গৌরীকুণ্ডে থাকা কিন্তু বেশি ভালো। মার্কেট এরিয়ার ভেতরে গেলে এইদিকে আরও অনেক খাবারের দোকানও রয়েছে। এছাড়াও আপনারা রেনকোট বা শুয়ের জন্য শুয়ের যে কভার সেগুলো কিনতে পারবেন, 100-150 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে সব। আর এই দিক থেকে কিন্তু যেতে হবে আমাদের ট্রেকিং করে কেদারনাথের দিকে। দেখুন ক্লক রুমে এরকমভাবে রাখা হয়, বিভিন্ন টাইপের ক্লক রুম রয়েছে, আমি তো আগেও দেখিয়েছি আপনাদেরকে। এই পুরো রাস্তাটা জুড়ে বেশ প্রচুর ক্লক রুম রয়েছে যেখানে আপনারা আপনাদের লাগেজ রেখে ট্রেকিংয়ের জন্য যেতে পারবেন। সুতরাং ক্লক রুম নিয়ে কোনো চিন্তা নেই। আর সব ক্লক রুমে ওই একই চার্জে 24 ঘন্টার জন্য 100 টাকা। এখানে খাবার দাবারের দাম তো এমনি একটু কস্টলি,
আর কোয়ালিটি যদি খুব ভালো খোঁজেন তাহলে কিন্তু হতাশ হতে হবে। মানে দামের মধ্যে মোটামুটি খাবার পেয়ে গেলে সেই খেয়ে আপাতত সন্তুষ্ট থাকতে হবে আপনাদের, এটা হচ্ছে মানে এখানকার ব্যাপার। আর এই জায়গাটা খুবই আনহাইজেনিক একটা পরিবেশ হয়ে রয়েছে, যা দেখলাম গৌরীকুণ্ডে খুবই নোংরা। এবারে এখানে যেহেতু আজকে সকালে বা এই কদিন ধরে একটু বৃষ্টিপাত হচ্ছে, তো সেই জন্য আরো প্যাচ প্যাচ একটা অবস্থা। বাট তাও খুব মাছির উপদ্রব, ম্যাক্সিমাম দোকানে দেখছি খাবারের ওপর মাছি বসছে, তো সেই জন্য একটুখানি দেখে শুনে খাবার দাবার খাবেন, এটাই বলার। আর দাম এখানে নর্মালের থেকে একটু বেশি, মানে যা দাম তার 1.5 গুণ দাম বেশি, সেইটা একটু বুঝে খাবেন। সেদিন রাতে আমরা খুব তাড়াতাড়ি ডিনার করে প্রায় 9টা সাড়ে 9টার মধ্যে হোটেলে ঢুকে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমাদের পরদিন অনেক ভোরে ওঠার ছিল। এখন বাজে 4:40 আর আমরা এখন বেরোচ্ছি গৌরীকুণ্ডে স্নান করতে। ভীষণ ঠান্ডা, বাইরে ভীষণ ঠান্ডা, খুব একটা অন্যরকম ঠান্ডা লাগছে, বাপরে বাপ। চলুন, এটা নতুন রকম এক্সপিরিয়েন্স হবে। পাশ দিয়ে কনকনে ঠান্ডা জল, মন্দাকিনী নদী বয়ে যাচ্ছে, আর এদিক দিয়ে আমাদের ওপর দিয়ে একবারে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। ওরে বাবার কি ঠান্ডা রে বাবা, এবার কুণ্ডে গিয়ে ঝাঁপ মারলেই হলো আর কি। ঠকঠক করে ঠান্ডায় কাঁপতে কাঁপতে যখন কুণ্ডের জলে নামলাম, প্রাণটা যেন জুড়িয়ে গেছিল। স্নান করে উঠে ভীষণ ফ্রেশ লাগছিল নিজেকে, এবং বেশ একটা আরামও হচ্ছিল। কুণ্ডের জলে স্নান করে একেবারে রিফ্রেশ হয়ে গেছি। তবে শুরুতে যতটা ঠান্ডা লাগছিল, এই মুহূর্তে কিন্তু আর অত ঠান্ডা লাগছে না। হয়তো কুণ্ডের জলে ওই গরম জলে স্নান করার ফল, সেটা হতে পারে। আর এখানে একটা জিনিস বলে দিই, কুণ্ডের জলে নামার সময় কিন্তু মনে হবে যে ফুটন্ত জলে নামছি, যেহেতু বাইরেটা ঠান্ডা প্রচণ্ড। বাট একবার শুয়ে গেলে তারপর কিন্তু সেরকম কিছু মনে হবে। দারুণ একটা অভিজ্ঞতা হলো আজকে, বেশ ভালো লাগছে। এবার এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি, জাস্ট এই ভিজে জামা কাপড়গুলো এক জায়গায় ছেড়ে দিয়ে সোজা বেরিয়ে যাব কেদার বাবার উদ্দেশ্যে। আজকের পর্ব এই পর্যন্তই। হরিদ্বার থেকে গৌরীকুণ্ডে পৌঁছানো পর্যন্ত সব ডিটেল তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করেছি আমি এই ভিডিওতে। আশা করি সেগুলো আপনাদের উপকারে লাগবে। আর পরের পর্বে আমি নিয়ে আসবো কেদারনাথের উদ্দেশ্যে রওনা এবং যাত্রাপথে ট্রেকিং ও অন্যান্য সব ডিটেল তথ্য। তাহলে দেখা হবে পরের পর্বে। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। হ্যাপি রোভার্স।